প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্প কথার ঝুলির আজকের নিবেদন একটি মজার গল্প ঈদের পরে। ঈদ চলে গেল, ঈদের পর আর কোনো গল্প থাকে না। সব গল্প ঈদ সংখ্যাগুলোই লেখা হয়ে যায়, বা আঁকা হয়ে যায়, বা আইডিয়া পাচার হয়ে যায়। কিন্তু তারপরও বোধহয় একটা গল্প ছিল। একটা লোক, ঈদের আগে আগে এই লোকটা হাইজ্যাক হয়েছিল। তার বেতন, বোনাস সব গেছে। বেচারির ঈদ করা হয়নি। ধার দেনা করে কোনো রকমে চালিয়েছে। মেজাজ তার সেই যে খারাপ হয়েছে, এখনো ভালো হয়নি। ভালো হওয়ার কথাও না। সেই লোক অফিসে যাচ্ছে, হঠাৎ আবার হাইজ্যাকার। শুধু হাইজ্যাকার না, সেই একই হাইজ্যাকার। তুমি, আপনি, তুমি আবার কি চাও? দাঁতে দাঁত চেপে বলল লোকটি। আর কি, কিছু ছাড়েন? হারামজাদা, তখন ঈদের কথা কয়ে নিলি, এখন আবার কি? ওই মিয়া, মুখ খারাপ করেন কেন? আরে এক ঈদ গেছে তো কি হয়েছে, আর এক ঈদ তো আয়সা গেছে। হারামজাদা, আজ তোর একদিন কি আমার একদিন, বলেই হাইজ্যাকারের কলার চেপে ধরল লোকটি। তোর জন্য আমি ঈদ করতে পারলাম না? আরে আপনার জন্য তো আমারও ঈদ হইল না। মানে? ফুঁসে ওঠে লোকটা। মানে, আপনার বেতন বোনাসের অর্ধেক টাকাটাই তো জাল ছিল, চি চি করে বলে হাইজ্যাকার। তার গলায় বজ্র আটুনি দিয়ে ধরে আছে জীবন বাজি রেখে সেই লোকটা। হাইজ্যাকারের হাতের ছুরিকেও গুরুত্ব দেয় না লোকটা। বলে, বদমাইশ, আবার মিছা কথা কস। কলার আরো জোরে চেপে ধরে সে। বিশ্বাস করেন স্যার, আপনার নোট এখনো একটা প্যাকেটে আছে, বলে সে পকেট থেকে বের করে একটা নোট দেখায়। 300 টাকার নোট। এই দেখেন, 300 টাকার নোট। 300 টাকার নোট হয়, শুনেছেন কখনো? লোকটারও তখন সন্দেহ হয়। আরে, এটা তো সে ভেবে দেখেনি। কারণ তার বস লোকটাই 2 নম্বর, তাকে বেতন বোনাস দিতেই চায়নি। এক সময় হঠাৎ দিয়ে দিল। তবে কি জাল টাকাই দিয়েছিল? সে তো টাকার বান্ডিল খুলেও দেখেনি। তার আগেই হাইজ্যাক। বস লোকটার অবশ্য অনেক রকমের 2 নম্বরই ব্যবসা আছে, থাকেও মিরপুর 2 নম্বরে। সে হাইজ্যাকারের কাছ থেকে 300 টাকার নোট একটা ছিনিয়ে নিয়ে ছুটল তার বসের কাছে। বস তখন অফিস থেকে বের হয়েছে সবে। লোকটি গিয়ে ধরল, বস, আপনি আমারে জাল টাকা দিচ্ছেন? না, কে কে বলেছে? বস তুতলায়। কে বলেছে মানে? আমি তো ঈদ করতেই পারলাম না। এই দেখেন, 300 টাকার নোট, জাল নোট। ঠিক আছে, এই দেখো, এটা যদি জাল নোটই হয় তাহলে নিশ্চয়ই এটা ভাঙানো যাবে না, বলে বস পাশের একটা দোকানে গেল। এই নোটটার ভাঙতি দাও তো। লোকটা মুহূর্তেই 2টো নোট বাড়িয়ে ধরল। 150 টাকার 2টো নোট। এবার শ্রোতারাই ঠিক করুন, 150 টাকার নোট পাওয়া যায় কিনা।